মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মাহফুজ আক্তার মলি। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন এককালে তুখোড় রাজনীতিবিদ ও সমাজসেবক হাজী কামাল হোসেন। বর্তমানে তিনি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটসের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সংস্থা নিয়ে দায়িত্ব নিয়েছেন, এখন আপনি মানবাধিক সংস্থার হয়ে কিছু আমরা যে থানাগুলো আছে থানাগুলিও আমরা গুছায় আনবো। আমাদের দক্ষিণে যে কটা থানা আছে সে কটা থানার মাধ্যমে গরিব অসহায় এতিম মিসকিন তাদেরকে আইনে আমরা সাহায্য সহযোগিতা করব। তাদের অনেকে আছে মিথ্যা মামলা হয়রানি হচ্ছে, তাদেরকে আমরা সাহায্য করব। আরও অন্য অন্য যে সামাজিক কাজগুলো আছে, যেমন ধরেন গাছ লাগান, পরিবেশ বাঁচান। এরপরে দেখেন আমাদের এলাকায় যেমন সবুজবাগে আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, একটা রিস্কালিয়া মাদারটেক যাওয়া যায় না, মাদারটেকের রাস্তার বেহাল অবস্থা। এই সমস্ত সামাজিক যেই কাজগুলা সেই কাজগুলো আমি করতে, গরিব অসহায় যারা নির্যাতিত নিপীড়িত তাদেরকে আইনি সহযোগিতা আমরা দেব। আমরা চাবো না যে কোনো গরিব মানুষ, একটা অসহায় মানুষ মিথ্যা মামলায় হয়রানি হোক, সেই তাকে আমরা আইনি সহযোগিতা করব না। কোনো সন্ত্রাসী হতে দিব না, কোনো চাঁদাবাজি হতে দিব না। আমরা চাবো এই এলাকাটাকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সুসংগঠিত এবং নিপীড়িত দুর্নীতি মুক্ত রাখতে চাই। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ATM মাহবুব আলম খান কমল, উনি জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক। উনি সারা জীবন এই মানব অধিকার সংস্থার যার দিয়ে শত শত মানুষের উপকার করেছে। আমার এই মানব অধিকার সংস্থার অভিব্যক্ত ঢাকা মহানগর কমিটির সভাপতি নুরুল হুদা চৌধুরী, যার পারিবারিক এক বিরাট ঐতিহ্য আছে, তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী চাচাতো ভাই এবং একজন বর্ষিয়ান নেতা। মহানগরের সেক্রেটারি ইদি আমিন অ্যাপোলো একজন সাহসী সাংবাদিক, যে কিনা সারা বাংলাদেশে অধিকাংশ জেলা উপজেলা হাওর অঞ্চলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে কাজ করেছেন। পাশাপাশি তিনি সাবেক সাংগঠনিক ঢাকা প্রেস ক্লাব এবং মৃত্যুঞ্জয়ী সাংবাদিক নেতা। জি, ধন্যবাদ হাজী কামাল ভাইকে আমাদের স্টুডিওতে আসার জন্য।